পরম পিতা পরমেশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও এই সুন্দর সকালে তোমার কাছে উপস্থিত হয়েছি প্রার্থনা নিয়ে। পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে আমাদেরকে তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য। আর পিতা, ধন্যবাদ করি পুনরায় এত সুন্দর একটি দিন দেখতে সাহায্য করার জন্য। পিতা গো, এই সুন্দর দিনের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করো। তারা নিজের জানতে অজান্তে যা কিছু ভুল ত্রুটি পাপ করেছে সকল কিছু ক্ষমা করে তাদেরকে তোমার পথে পরিচালিত করো আর তোমার সন্তান রূপে গ্রহণ করো প্রভু যিশুর নামে। পিতা গো, প্রতিটা মুহূর্তে তো আমাদের সঙ্গে আছো, তার জন্য তোমার ধন্যবাদ করি পিতা। তাই এই সুন্দর সকালে সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের যা কিছু সমস্যা তুমি তোমার স্পর্শে সুন্দর করে দেও পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমার বিশ্বাস যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলেই তোমার আশীষ লাভ করবে আর সকলেই তাদের সকল সমস্যা থেকে মুক্ত হবে আর তোমার জীবন্ত সাক্ষ্য হয়ে উঠবে পিতা। আমার বিশ্বাস এই প্রার্থনা আমি প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমেন। এবার আসা যাক বাক্যে। ফিলিপিও 2:3-4 পদ। স্বার্থযুক্ত উচ্চ আকাঙ্ক্ষা বা ভ্রান্ত দম্ভের বশবর্তী হয়ে কিছু করো না, কিন্তু নম্রতা সহকারে অন্যকে নিজের চেয়েও শ্রেষ্ঠ বিবেচনা করো। নিজেদেরই বিষয়ে নয়, কিন্তু তোমরা অন্যের বিষয়েও চিন্তা করো, আমেন। তাই বলি, হে আমার ভাই বোনেরা, অহংকার করো না, নিজেকে বড় ভেবো না, সদা সর্বদা নম্রতার সহিত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালোবাসবে, আমেন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান নিরুপদ হালদার পিতা, পিতা সে তোমাকে গ্রহণ করেছে, তার জন্য তার পরিবার তাকে ত্যাগ করেছে পিতা। সে এখন চলাফেরা করতে পারছে না, অসুবিধা হচ্ছে, সে গাড়ি চালায় পিতা, তাকে তুমি তোমার পর সে সুস্থ দান করো পিতা। পিতা, সে তোমাকে বিশ্বাস করলো, কেউ বলছে তুই তো সব ছেড়ে প্রভু যিশুকে গ্রহণ করেছে, তাই তোর এই অবস্থা কেন? পিতা গো, তোমার মহিমা দেখাও, তোমার সন্তানকে তোমার পরছে তোমার ভালোবাসা দিয়ে উদ্ধার করো পিতা, তাকে সুস্থ দান করো পিতা। পিতা গো, সেই ভার তোমার উপর তুলে দিলাম, তোমার সন্তানের হাতের ভার আমার প্রভু যিশুর নামে তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান অংশমান জানা পিতা, তার টাকা পয়সা টাকা গয়না চুরি হয়ে গেছে পিতা, সেই গয়না টাকা এখন তুমি ফিরিয়ে দিতে পারো, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, তাই সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা শীতের ছেলে, পিতা গো, সে তোমার ছোট সন্তান, তাকে সুস্থ দান করাবার তোমার উপর তুলে দিয়েছি। প্রতিটা মুহূর্তে সব রকম বিপদ থেকে আগলে রাখার ভার তোমার উপর তুলে দিয়েছি। আমি বিশ্বাস করি পিতা, প্রতিটা মুহূর্তে তাকে তোমার ভালোবাসাতে আগলে রেখেছো, অসুস্থতা দান করছো, একদিন সে তোমার জীবন্ত সাক্ষ্য হয়ে দাঁড়াবে, আমার বিশ্বাস পিতা। তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, পিতা প্রতিদিনের ন্যায় আজও তোমার সন্তানকে সব রকম বিপদ থেকে আগলে রাখার ভার তোমার উপর তুলে দিলাম। যেমন কোনো বিপদ না স্পর্শ করতে পারে পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ, পিতা গো, সঞ্জু ঘোষের সকল পাপ ক্ষমা করে তাকে সব সময় সব রকম বিপদ থেকে আর সব রকম খারাপ হওয়া থেকে, সে তার জীবনে অনেক দুঃখ কষ্ট ভোগ করেছে পিতা, তার জীবনে সকল সমস্যা দূর করার ভার তোমার উপর তুলে দিলাম। তার সমস্যা তুমি দেখো আর দেখে তুমি তাকে সকল সমস্যা থেকে মুক্ত করো পিতা, সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সৌমিত্র শীত, পিতা গো, তাকেও সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, কেননা সে তোমার সন্তান, তোমার কার্য করে। ক্ষমা করো পিতা যদি কোনো ভুল অন্যায় করে থাকে। আর পিতা, সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, সকল সন্তান ভার নিলে তোমার পরশে সুস্থ দান করলে পিতা। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমেন।